পাহাড় যেতে আমার তো খুব ভালো লাগে। তাই পাহাড়েরটাকে আমি চললাম দুদিনের ছুটি কাটাতে 02517 কলকাতা গুয়াহাটি এক্সপ্রেসে। তাহলে কেমন আছো বন্ধুরা? আবার চলে আসলাম একটা নতুন ঠিকানায়, আমাদের নর্থ বেঙ্গলের সুন্দর সুন্দর দুটো প্লেসকে নিয়ে। আজকে 6 তারিখ 6 জুন 2024, সময় বাজে এখন প্রায় 7:45 মতো। তো এখন আমরা বেরাচ্ছি আজকের আমাদের গন্তব্য কলকাতা থেকে শিলিগুড়ি বাই ট্রেন। তো তোমাদের সব কিছু শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি আপকামিং ব্লগে তোমরা সবাই দেখতে পারবে। আপাতত তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে। সো এই ব্লগে তোমরা সবাই জুড়ে থাকো, আপকামিং সিরিজগুলোর সাথে তোমরা জুড়ে থাকো, তাহলে তোমরাও আমাদের সাথে এই ট্রিপটার পুরো মজা নিতে পারবে। আশা করছি তোমাদের যতটুকু ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করব দেওয়ার, যেটুকুনি আমি জানবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, যেটুকুনি আমি দেখবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো আর আমাদের সাথে থেকো। তো চলো বন্ধুরা, তাহলে আগানো যাক, বাড়ি থেকে বেরাই, তারপরে আস্তে আস্তে তোমাদের এই জার্নিটা পুরো দেখাচ্ছি। তো সঙ্গে থেকো আর দেখতে থেকো পার্থ বন্ধু সবার। মা আসলাম, বোন আসলাম, হ্যাপি হ্যাপি টাটা টাটা বাই বাই। এই যে বাবু রেডি ব্যাগ নিয়ে, এই যে সায়ন্তনীও রেডি হয়ে গেছে। 3 জনের 3টে ব্যাগ, 3 জনের 3টে ব্যাগ, যার যার সামান যার যার ব্যাগে রয়েছে। তো কোনো অসুবিধা নেই, ওলা চলে এসছে, বেরাই চলো। আমি কিন্তু চলে এসেছি এখন কলকাতা স্টেশনে। এখন সময় বাজে প্রায় 8:30 মতো। আর এই যে আমাদের জেঠু, যাদেরকে তোমরা আমাদের অযোধ্যা ট্রিপে দেখেছো, আর আমার সাথে যাচ্ছে জেঠুর মিসেস। আর কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জেঠি আছে, এই যে সায়ন্তনী, আর এই যে আমাদের প্রীতবাবু কিন্তু খুব এক্সাইটেড আজকে যাওয়ার জন্য, তাই তো? তাহলে আমাদের ট্রেন এখান থেকে ওই রাত 9:40। তো এখন অনেক টাইম আছে, এখন এখানে বসে কিছুক্ষণ আড্ডা মারি। বিক্রমদারও আসার কথা আছে, দেখা যায় বিক্রমদা আসে কিনা বা কটার সময় আসে। তো বিক্রমদার জন্য আমরা সবাই বাইরে একটু ওয়েট করি, তারপর ট্রেন দিলে আমরা স্টেশনে যাব। তো একবারে ট্রেন দিক, তোমাদের সাথে ট্রেনে উঠেই তারপর সব আড্ডা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো পার্থ বন্ধু সবার। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলে এসছে কিন্তু কলকাতা স্টেশনে, আর আমাদের ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছে 02517 কলকাতা গুয়াহাটি স্পেশাল। গুয়াহাটি থেকে কলকাতা, কলকাতা থেকে গুয়াহাটি। আবার হাওয়াজ দাজোস বাবু কিন্তু ফুল এক্সাইটেড রয়েছে। যেটি তাহলে পাহাড়ের দেখা হচ্ছে, পাহাড়ের দেখা হচ্ছে। যেটু কিন্তু এসেই চা বিস্কুট দিয়ে শুরু করে দিয়েছে আজকের প্রোগ্রাম। তো যেটু যেখানে আছে সেখানে কিন্তু আমাদের খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যেটু কিন্তু কন্টিনিউয়াসলি খাবার দাবারের ব্যবস্থা করেই রেখেছে। আর ট্রেন তো দিয়ে দিয়েছে, বাট এখনো গেট ক্লোজ, সুতরাং কিছুক্ষণ তো আমাদেরকে বাইরে অপেক্ষা করতে হবে। বিক্রমদা আসে কিনা দেখি, যদি বিক্রমদা না আসে তাহলে আমরা ট্রেনে উঠে যাব আর আমাদের জার্নিটা কন্টিনিউ করব। তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 71, 72। অর্ধগিরি টায়ার লাগছে, ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। আর বাবু কিন্তু অলরেডি উঠে গেছে। এখনই ঘুমাবি না? খেয়ে না, খেয়ে দে ঘুমা। আর জেঠুরা পড়েছে, জেঠুরা রয়েছে আগে, জেঠুদেরকে পরে দেখাচ্ছি। জেঠু এখন জাস্ট লাগেজগুলো সব ঠিকঠাক করছে।
জেঠুদার সাথে পরে ওই বগিতে যাচ্ছি, তারপরে জেঠুদার একটু দেখাচ্ছি। তো ট্রেন ছাড়ো, তোমাদের সাথে আস্তে আস্তে সব গল্প শেয়ার করবো। আচ্ছা তুই তাহলে ঘুমাবে তো? বাবু ঘুমাবি? হ্যাঁ বা তুই ঘুমাবি? তাহলে আমার আজকে ঘুম হবে না, মোটামুটি আজকে জেগেই কাটাবো। তা আজকে ঝড় হয়েছিল, ভাত করেছিল বলে আর সেইভাবে ঘুমটা হয়নি, লোডশেডিং হয়ে গেছিল। হ্যাঁ একটু কষ্ট হবে, বাট কোনো ব্যাপার না, ঘুরতে যাওয়ার জন্য সব কিছু লাগে। ফাইনালি বিক্রম দা চলে এসছে আমাদেরকে সিরাপ করতে। থ্যাংক ইউ বিক্রম দা। ট্রেন কিন্তু তারা ছেড়ে দিল 9:20 বাজে। তো ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য কিন্তু রয়েছে নর্থ বেঙ্গল। ইয়েস, তো আমাদের গন্তব্য নর্থ বেঙ্গলের দুটো সুন্দর সুন্দর অফবিট প্লেস, যেগুলো তোমরা অনেকে চেনো অনেকে চেনো না। তো সাথে থাকো আর দেখতে থাকো কোথায় কোথায় যাই, তোমরা গেস করতে পারো কিন্তু আমরা কোথায় যাচ্ছি। জাস্ট কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়লো 9:25-এ। তো বাই বাই কলকাতা, আবার দেখা হবে 4-5 দিন পর। চলে এসছি কিন্তু তাহলে আমরা নৈহাটি জংশন। বাবু শুয়ে পড়েছে অলরেডি। দেখছি আজকে রাত্রিবেলা আমার কি খাওয়া দাওয়া হলো? রুটি আর আলুর দম। তো রুটি আলুর দম কিন্তু আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমে চলছে, 15 মিনিট মতো লেটে চলছে। দেখা যাক কালকে কতক্ষণে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কালকের আমাদের যা যা রুটিন আছে, কোথায় কোথায় যাচ্ছি নর্থ বেঙ্গলের সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। বাবা সাসপেন্সে থাক, তাই তো? আমরা কিন্তু বলবো না তাহলে আমরা কোথায় যাচ্ছি ওদেরকে। সারপ্রাইজে থাক, বাবা বলছে। তো তোমরা কিন্তু আইডিয়া করো কোথায় যাচ্ছি। আর কাল ভোর হোক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন গুড নাইট, টাটা অ্যান্ড টেক কেয়ার। কালকে সকাল সকাল আমরা আশা করি কিষানগঞ্জে ঢুকে যাবো। অলমোস্ট 6:30-7:30 মধ্যে কিষানগঞ্জ ঢুকে যাবো। এক্স্যাক্ট টাইম আছে 7:45 NGP। এখন দেখা যাক কতক্ষণ আগে পৌঁছাই। কিন্তু মনে হচ্ছে টাইমিংয়ে ঢুকবে না, কারণ শুরুর থেকে যখন ঝোলানো শুরু করেছে মনে হচ্ছে না টাইমিংয়ে ঢুকবে। তো অ্যাটলিস্ট 8:30-9টার মধ্যে আশা করি ঢুকবে, দেখা যাক কী হয়। তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো, সব কিছু আপডেট দেবো, সব কিছু টাইমিংও তোমরা জানতে পারবে। তো ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো বার্তা বন্ধু সবার। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গুড নাইট। গুড মর্নিং ফ্রম মালদা। সময় বাজে প্রায় 5:05। তো আমরা কিন্তু চলে এসেছি মালদায়। মোটামুটি অন টাইমে ট্রেন আছে, আধা ঘন্টার মতো লেটে চলছে জাস্ট। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আমরা NGP। এমনি নর্মালি টাইম আছে 7:45-এ NGP। এখন তো 8:30 দেখাচ্ছে, খুব বেশি হলে 9টার মধ্যে আমরা NGP পৌঁছে যাবো। তো বেশ সুন্দরই রাত্রিবেলায় ট্রেন টেনেছে, সুন্দর সবার ঘুম হয়েছে। এখন আমরা NGP-তে গিয়ে কোন গাড়ি পাই, একটা গাড়ির সাথে অলরেডি আমি ফোনে কথা বলে রেখেছি, বাট তবুও সে এখনো ফাইনাল নয়। আমরা গিয়ে ওখানে গিয়ে গাড়ি দেখবো, দেন তারপরে গিয়ে আমরা আমাদের নর্থ বেঙ্গলের নতুন নতুন দুটো অফবিট প্লেসে যাবো, যেইগুলো তোমরা আস্তে আস্তে সময় দেখতে পারবে। তো সেইগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছি। এখন সিজন টাইম, গাড়ির প্রচুর রেট, 16,000 17,000 করে গাড়ি বলছে। এখন আমি যার সাথে কথা বলি সে লাস্ট 12,000 টাকা আমার বলেছে। এখন আমি গিয়ে দেখি, তারপরে গিয়ে তাকে আমি ফাইনাল করছি। মোটামুটি তাকে আমি 9টা 11টা অবধি টাইম নিয়েছি, সেও থাকবে আমার সাথে। দেখা যাক, চেনা পরিচিতের মধ্যেই আছে, দেখা যাক। जिंदगी एक सफर है सुहाना।
यहाँ कल क्या हो किसने जाना लल्लै लल्लै लो लल्लै लल्लै लो ভোরের সকালে ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকার মজাটা কিন্তু এক অন্যরকম। পেছনে হাজারো প্রবলেম চলে যায় বহু দূরে, আর সামনে শুধুই শান্তি, পাহাড়ের শান্তি। আর এই শান্তির খোঁজে কিন্তু বারবার আমি পাহাড়ের প্রেমে পড়ে যাই, তাই ছুটে যাই পাহাড়ের কোলে। বাবু কিন্তু সকাল সকাল উঠেছে। বাবু গুড মর্নিং বলতে সবাইকে। গুড মর্নিং। যেটাও পুরো একদম ফ্রেশ। কিষানগঞ্জ ঢোকার আগে কিন্তু প্রায় অনেকক্ষণ ট্রেন লেট করেছে, এখন মোটামুটি 1.5 ঘন্টার উপরে কিন্তু লেটে চলছে। তো যেহেতু মোটামুটি 10টা মতো বাজবে। 10টা? হ্যাঁ। তো আমাদের কোনো ব্যাপার নেই, গাড়ির ড্রাইভারকে ফাইনাল করে দিলাম যে 12,000 টাকাই বলেছিল, সেই ড্রাইভারকে ফোন করে ফাইনাল করে দিলাম, কারণ ওনারও ভাড়ার ব্যাপার থাকে। তো আমরা ডিরেক্ট হোমস্টেতেই যাবো, কিন্তু কোন হোমস্টেতে যাব, কোথায় যাব সেটা কিন্তু এখন কিন্তু তোমাদের কাছে সাসপেন্সই রয়েছে। তোমরা কমেন্ট করে জানাও যে কোন হোমস্টেতে যাচ্ছি আমরা বা কোথায় যাচ্ছি। দুটো খুব সুন্দর সুন্দর জায়গা, আমি একটু হিংস দিচ্ছি। আজকে আমরা যাব নদীর কোলে, কোনো একটা নদীর কোলে যাচ্ছি, একদম বর্ডার সীমান্তে। তো একটু গেস করো, আশা করি বুঝতে পারবে। যারা মোটামুটি নর্থ বেঙ্গল সম্বন্ধে জানো তারা কম বেশি গেস করতে পারবে। তো চলো, আগে থেকে আবার দাঁড়িয়ে যাচ্ছে, দেখো আবার দাঁড়িয়ে গেছে। সুন্দর গ্রাম বাংলা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে সকাল সকাল। আমি সারা রাত্রেই কম বেশি জেগেই আছি। চেষ্টা করলাম সকাল থেকে তোমাদেরকে দেখানোর এই সুন্দর গ্রাম বাংলা আর আমাদের এই ট্রেন জার্নি। দেখি আবার গিয়ে সাহিত্যরি ঘুম থেকে উঠেছে কিনা। চলো দেখি সাহিত্যরিকে একটু জ্বালাই। চল বাবা, মাকে গিয়ে একটু জ্বালাই। ও মা চলে এসছে। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম গুড মর্নিং। 2000 years later. ফাইনালি কিন্তু 2 ঘন্টা বাদে আমরা এনজিপি ঢুকছি। এখন প্রায় বাজে 9:20, 7:15 টাইম ছিল মনে হয়। প্রায় 2 ঘন্টা মতো লেট। দেখা যাক, ড্রাইভার এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা জাস্ট নেমে একটু ব্রেকফাস্ট করবো, তারপরে আমাদের নতুন গন্তব্যের দিকে আগাবো। বাবা আমরা কোথায় যাচ্ছি এদেরকে জানাবো না তো এখন? ওরা পরের ব্লগে জানতে পারবে, তাই তো? পরের ব্লগে জানাবি তো? বিকেলবেলায়। আচ্ছা, তাহলে কিন্তু এই ব্লগে তোমরা জানতে পারবে না আমরা কোথায় যাচ্ছি, তোমরা জানতে পারবে সেটা পরের ব্লগে। তো ততক্ষণ কিন্তু একটু সাসপেন্স ধরে রাখো। খুব সুন্দর সুন্দর দুটো জায়গায় যাচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর তোমরা যেটা জানতে পারবে। আর এই যে আমাদের ক্ষুদে সদস্য, তোমার নাম কি বলে দাও? ও দাঁতগুলো কিন্তু খুব সুন্দর। তুমি কোথায় যাচ্ছ? গ্যাংটক, তাই তো? ও কিন্তু গ্যাংটক যাচ্ছে, ব্যাস। সো ফাইনালি কিন্তু আমরা 10টা বাজে, প্রায় 2.5 ঘন্টা মতো লেটে কিন্তু আমরা পৌঁছে গেলাম এনজিপি। পাপা এখানে গরম আছে তো? এতক্ষণ যেহেতু এসির মধ্যে ছিলাম এটা বুঝতে পারছিলাম না, বাট বেরিয়ে কিন্তু সেই লেভেলে গরম লাগছে। তাহলে এবার তোমাদেরকে বলে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি ঋষিখোলা। ঋষিখোলা হচ্ছে বেঙ্গল আর সিকিমের বর্ডারেই, একদম ঋষি নদীর পাশেই আমরা একটা হোমস্টে নিয়েছি, সুন্দর হোমস্টে। সেই সব দেখবে তোমরা পরের ব্লগে। তাই অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে,
এখান থেকে ঋষিকোলা অলমোস্ট 5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। কত কি ডিস্টেন্স, কতক্ষণ লাগলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা পরের ব্লগে। তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই জার্নিটা কেমন লাগলো, আর আপকামিং সিরিজগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি লেন্দি করছি না। একবার তোমার সাথে এনজিবি থেকে ঋষিকোলা জার্নিটা শেয়ার করবো পরের পর্বে। সাথে থেকো, দেখতে থেকো আর সাপোর্ট করতে থেকো। চলো, দেখা হচ্ছে আবার সেকেন্ড পার্টে খুব শিগগিরই। তো টেক কেয়ার অ্যান্ড টাটা, বাই বাই। তাহলে বন্ধুরা, পরের পর্বে থাকছে নর্থ বেঙ্গলের নতুন নতুন কিছু অফবিট জায়গা, আর সাথে সুন্দর কিছু হোমস্টের আপডেট। তাই অবশ্যই একটু অপেক্ষা করো। আসছি খুব শিগগিরই তোমাদের কাছে নতুন ঠিকানার সাথে।